হাই ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, বাটা মাছ তো প্রায়ই মানুষে খায়, কিন্তু এইরকমভাবে বাটা মাছটা তৈরি করে দেখবে, খুব টেস্টি হবে। দেখো আমি কি করে করলাম। বাটা মাছ আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আলুটাকে ছিলে নিয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব। বাটা মাছ তো সবাই খায়, কিন্তু এক রকম খেতে ভালো লাগে না। এক এক সময় এক এক রকম করে করলে সেটা অসাধারণ লাগে। তোমরা এইভাবেই করবে, করে নিয়ে আমাকে বলবে কেমন হলো। দেখো, এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা মশলা রেডি করে নেব। 2 শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তার মধ্যে জিরে দিয়ে দিলাম 1 চামচ। তারপর একটু সর্ষা, কালো সর্ষাও দিতে পারো, সাদা সর্ষাও দিতে পারো, 1 চামচ সর্ষা। আর ধনে পাতার যে ডাঁটিগুলো, ওই ডাঁটিগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো, তাহলে একটু স্মুথ পেস্ট হবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম গরম জলে। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো। আলু কোনো তরকারিতেই আলুটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায় আগে, তাহলে আলুটা খুব ভালো ভাজা হয়। এ দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব। বাটা মাছ ন্যাচারালি একটু টাটকা মাছই হয়, তবে সেই মাছ টাটকার জন্য আমি বেশি ভাজবো না, একটু এপিট এপিট করে একটু ভেজে নেব সবগুলো মাছ। দেখো আমি এবার তুলে নেব, হয়ে গেছে। এবার সবগুলো মাছ এইভাবেই আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো একটু। এই কালো জিরে দিয়ে এই ঝোল গরমকালে অসাধারণ হয়। এবার এটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা ঢেলে দেব। তারপর আমি এটা সম্পূর্ণ ঢেলে দিয়ে, এবার টমেটোটা আমি আলাদা করে মিক্সিতেই পেস্ট করে রেখেছিলাম, টমেটো পিউরিফাইডটা এরপরে এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু রং করার জন্য। এবার একটু হলুদ, একটু লবণ, এক এক করে সব দিয়ে দেবো। দিয়ে এটাকে পুরো ভেজে নেব। যতক্ষণ অবধি এটা তেল ছাড়া ছাড়া হচ্ছে, ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব। দেখো কি সুন্দর তেল ছাড়া হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। তবে এই ভাজার মধ্যে আমি এখন আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে তোমরা বেগুনও দিতে পারো, আবার ডাঁটা থাকলে ডাঁটাও দিতে পারো। এটা সম্পূর্ণ রকম ভাজা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাও সেরকম করে জল দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে ঘেঁটে এটাকে ফুটতে দেব। এবার ভালো করে ফুটে এসেছে। এবার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি তো একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ না হওয়া অবধি মাছগুলো দেবো না। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার সব ভাজা মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এরকম করে করে আমাকে বলবে যে কেমন হলো। কমেন্ট করে বলবে। তোমাদের কমেন্ট আমার দেখতে খুব ভালো লাগে। তারপর একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরে নোটিফিকেশানগুলো আমি দিয়ে দিতে তারপর এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। পাতাগুলো একটু ঝুরি করে রেখেছিলাম। এবার ধনে পাতা দিয়ে দেখো বাটা মাছের ঝোল হয়ে গেল। খুব সিম্পলভাবে এই ঝোল হয়ে যায়।
দেখো, এটা খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষেও উপকার। এবার ঝোল রেডি হয়ে গেল। দেখো ঝোলটাও কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। সম্পূর্ণ ঝোল নামিয়ে নিলাম। এইভাবে করে দেখবে, খেতে খুব অসাধারণ হবে। দেখো কি সুন্দর রং হয়েছে। তোমরা এইভাবে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার করে আমাকে বলবে। দেখো কি সুন্দর ভাতের সঙ্গে ঝোলটাও একদম গাঢ় হয়ে গেছে।